অরূপকে নিয়ে আসা হয়েছে বধ্যভূমিতে। চারিদিকটা ভালোভাবে দেখতেও পাচ্ছে না ও। কেমন যেন কুয়াশাময় ঝাপসা একটা জায়গা। আশপাশের মানুষগুলোকেও কেমন যেন অস্পষ্ট লাগছে। মনে হচ্ছে সবাই যেন আশেপাশে থাকলেও অনেকটা দূরে রয়েছে, যাদের শুধু দেখা যায়, ছোঁয়া যায় না। সবার শরীরে কালো আলখাল্লার মতো পোশাক। টানতে টানতে ওরা অরূপকে নিয়ে এসে ফেলল। অরূপ দেখল একটা আবছায়া মানুষ এগিয়ে আসছে ওর দিকে। খুবই লম্বা মানুষটা, প্রায় ৮ ফুটের কাছাকাছি। হাতে একটা খড়গ, তাতে লেগে আছে জমাট বাঁধা কালো রক্ত। বোঝাই যাচ্ছে আগেও ওই অভিশপ্ত খড়গ অনেক তরতাজা প্রাণ কেড়ে নিয়েছে। বুকটা দুরু দুরু কাঁপতে লাগলো ওর। ও জানেই না কোন অপরাধে ওকে আনা হয়েছে এই মৃত্যুপুরীতে। লোকটা ক্রমেই এগিয়ে আসছে ওর দিকে। ও চেষ্টা করেই উঠতে পারছে না। হাত পা যেন কেমন অবশ হয়ে গেছে ওর। চোখের দৃষ্টিও ক্রমেই ঝাপসা হয়ে আসছে। লোকটা আর মাত্র ১ হাত দূরত্বে দাঁড়িয়ে আছে। আর চোখ খুলে রাখার সাহস নেই অরূপের। চোখটা বন্ধ করে ফেলল। হঠাৎই শাঁখা পলার মৃদু শব্দে চোখটা খুলল। তাকিয়ে দেখল অনুরাধা দাঁড়িয়ে আছেন সামনে। অরূপ কিছু বলার আগেই তিনি ওর হাত ধরে হ্যাঁচকা টেনে তুলে নিলেন। পালা অরু, পালা, এরা তোকে শেষ করে দেবে যে। মা, কথা পরে বলবি। অনুরাধা আর অরূপ ছুটতে লাগলেন সেই অস্পষ্ট পথ ধরে। আশপাশের কুয়াশা যেন গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। তবু পায়ের শব্দে বুঝতে অসুবিধা হয় না যে কালো আলখাল্লা পরা রহস্যময় লোকগুলোও ছুটতে ছুটতে আসছে পিছনে। হঠাৎই অনুরাধা এক ধাক্কা দিলেন অরূপকে। ও ছিটকে পড়ল। আর পরক্ষণেই পিছন থেকে দ্রুত গতিতে ধেয়ে আসা সেই রক্তমাখা খড়গ আঘাত করল অনুরাধাকে। লুটিয়ে পড়লেন তিনি। চমকে চোখ খুলে তাকালো অরূপ। এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল তাহলে ও? কিন্তু আশেপাশে তাকাতেই ও হতবাক। হসপিটালে ওকে কে আনলো? কংগ্রেচুলেশনস অরূপবাবু, ফাইনালি আপনার সেন্স ফিরল। পুরুষ কণ্ঠ শুনে মুখ ঘুরিয়ে অরূপ দেখে প্রৌঢ় এক ডাক্তার দাঁড়িয়ে আছেন ওর মাথার পাশে, মুখে উজ্জ্বল হাসি। গত সপ্তাহে রোড অ্যাক্সিডেন্টে আপনি গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন। আমরা হাজার চেষ্টা করা সত্ত্বেও কোমায় চলে গিয়েছিলেন আপনি। বাঁচার আশা প্রায় ছিল না বললেই চলে। হাসলেন তিনি। সত্যি মিরাকেল ঘটল আজ। কেটে গেছে অনেকগুলো দিন। পুরোপুরি সুস্থ হয়ে অরূপ বাড়ি ফিরে এসেছে ইতিমধ্যেই। মায়ের বড় ছবিটার সামনে দাঁড়িয়েছিল ও। আজ অনুরাধার ২১তম মৃত্যুবার্ষিকী। মায়ের মৃত্যুর জন্য অরূপ আজও নিজেকেই দায়ী করে। নভেম্বরের সেই অভিশপ্ত দিনটা আজও ও ভুলতে পারেনি। অরূপের তখন ৬ কি ৭ বছর বয়স হবে। মায়ের সাথে বেরিয়েছিল ও। কিন্তু হঠাৎই মায়ের হাত ছাড়িয়ে ও ছুটে কিভাবে যেন রাস্তার মাঝখানে চলে আসে। অনুরাধা ছুটে এসে ওকে সরিয়ে দেন ঠিকই, কিন্তু বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারান তিনি। সেদিন হসপিটালে জ্ঞান ফেরার পর অরূপ ম্লান হেসে বলেছিল, সেদিনের মতো আজ আমাকে বাঁচালো মা। হয়তো আপনার মনে হবে মনের ভুল। ওকে থামিয়ে ডাক্তার বলেছিলেন, হয়তো বা মনের ভুল, বা হয়তো না। এই হসপিটালের ছাদে যদি আপনি যান অরূপবাবু, একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্তই ভিউ পাবেন। তারপর যা কিছু আছে সেগুলো আপনি দেখতে পাবেন না। তার মানে কি সেগুলো এক্সিস্ট করে না? ডাক্তারবাবু সেদিন বোধহয় ঠিক বলেছিলেন মা। জানো, তুমি হয়তো আছো, শুধু আমরাই দেখতে পাই না, বুঝতে পারি না। অনুরাধার ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করল। সমাপ্ত। কাহিনীর নাম মা, লেখনীতে সুচন্দ্রা চক্রবর্তী। দর্শক বন্ধু, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। কাহিনীটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এরকমই অভিনব কাহিনী পড়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।